বাংলাদেশ 47 সালের ভাগ নিয়ে আজও পর্যন্ত বেঁচে আছে। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। ৫৪ বছর পর্যন্ত ৭১-এর আগে ২৪ বছর পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ শাসকরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে জাতির সঙ্গে। ২৪ জুলাই আগস্টের বিপ্লবের পর এবার আমাদের পরিষ্কার পয়গাম, আমরা ভাগ করেছি দেশ। এক ভাগ করেছে ধর্মনিরপেক্ষতার জন্য, আরেক ভাগ করেছে ইসলামের জন্য। ইসলামের ভাগের যে অংশ, এখানে যদি কেউ ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতির চাষাবাদ করতে চাও, তোমাদেরকে পরিষ্কার কথা, তোমাদের যদি ইসলামের চেয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ এত পছন্দ হয়ে থাকে, নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ দেশে চলে যাও। সীমান্ত খোলা আছে, তবে খালি এতটুক, যারা খুনি এরা যেন এমনি পার হয়ে যেতে না পারে। বিচার যেন করা হয়, এটাই হলো দাবি। বিচার হয়ে গেলে যদি কেউ মুক্তি পায়, চলে যাক, অন্য দেশে গিয়ে ধর্মনিরপেক্ষতার রাজনীতি করুক, তাতে আমাদের আপত্তি নাই। সংবিধান সংশোধন হচ্ছে, 1947-এর ভাগাভাগি, 1971-এর মুক্তিযুদ্ধ, জুলাই আগস্টের ২৪-এর বিপ্লব, এই তিন বুনিয়াদকে সামনে রেখে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে। ইসলাম কায়েম হলে অন্য ধর্মাবলম্বীরা বর্তমান সময়ের চেয়েও অধিকার, নিরাপত্তা, সম্মান আরো অনেক গুণ বেশি পাবে। তাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা নিরঙ্কুশ ভাবে ইসলাম তাদেরকে প্রদান করবে। ২৪-এর ৫ই আগস্ট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ১ ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি তৌহিদি জনতা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। কিন্তু হিন্দুদের কোন মন্দিরে ফুলের টোকাও দেওয়া হয় না, হিন্দুদের কোন দেবতা ভাঙ্গা হয় নাই, তাদের কোন মূর্তিকে গালমন্দ করা হয় নাই, তাদের কোন মূর্তির গায়ে আতর দেওয়া হয় নাই। কি বুঝা গেলেন? কি বুঝলেন? পয়গাম তাহলে মুসলমানের জায়গায় মূর্তি চলবে না, হিন্দুরা তাদের জায়গায় মূর্তি দেবতা বানিয়ে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করবে। নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, ইসলামের আলোকে মুসলমানদের এলাকায় ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি চলে না। ঐতিহাসিক ভাবেও বাংলাদেশের মাটিতে ধর্মনিরপেক্ষতার রাজনীতি চলতে পারে না। কাজে আওয়ামী লীগ যদি আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে চান, তাহলে আপনাদের রাজনৈতিক দর্শন আবার নতুন করে পরিবর্তন করে আসতে হবে। বিএনপির মধ্যে কিছু লোক অতি উৎসাহী দেখা যাচ্ছে। যখন আপনাদের রাষ্ট্রপতি, আপনাদের দলের ফাউন্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে সর্বপ্রথম সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ দূর করে তার জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছিলেন। এখন বিএনপির কিছু কিছু নেতাদের কথায় মনে হয় তাদের দল বুঝি এখন নতুন করে ধর্মনিরপেক্ষ মতবাদ দীক্ষিত হতে যাচ্ছে। আমরা বলবো এরা বিএনপির লোক না, এরা সব আওয়ামী লীগের দোষর। কাজে বিএনপি তার দলীয় স্ট্যান্ড ঠিক করেন। বাংলাদেশের পরে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, পরিষ্কার বক্তব্য হলো এটাই, সব ধর্মের লোকেরা থাকবে, তবে ভাগাভাগিকে এদেশে ধর্মনিরপেক্ষতা নয়, ইসলাম বাস্তবায়ন করার কথা। আগামীতে আমরা ইসলামের বাংলাদেশি করে তুলবো ইনশাআল্লাহ। আপনারা দেশের জনগণ বাংলাদেশের অনেক রং রূপ দেখেছেন। প্রথমে দেখেছে সোনার বাংলাদেশ, তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ, তারপরে দেখেছেন সবুজ বাংলাদেশ, তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ দেখেছেন স্মার্ট বাংলাদেশ। সব দেখা শেষ। এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সে বাংলাদেশ গড়বার জন্য, রাজপথে মোকাবেলা করবার জন্য যুদ্ধে যেতে কারা প্রস্তুত? হাত তুলে শপথ করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
শুধু কথার কথা না অঙ্গীকার? অঙ্গীকার। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শপথ রক্ষা তৌফিক দান করেন।